বিনিময় ইমাম মুহাম্মদের সমস্ত শরীরের বেলা ভালো হইতে দেরি হয় না। এ মুসলমান ভাইরা আমার, নবীজির হাতের মধ্যে কি পরশ ছিল, কি ভাইরা আমার মেডিসিন ছিল, কি ওষুধ ছিল। যেই মাত্র ডাকতে বলে বাবা মুহাম্মদ তোমার শরীরের মধ্যে কি আরো কোনো ব্যথা আছে? ইয়া রাসূলুল্লাহ কোনো রকম ব্যথা নাই। ঠিক আছে বাবা ওঠো তো বাবা ওঠো। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ কি বলেন? বাবা মুহাম্মদ তুমি যে ঘুমের আগে প্রত্যেকদিন আমি নবীর উপর সুন্নাত পড়তা, দরুদ শরীফের আমল করতা, বাবা মুহাম্মদ আমি নবীর উপরে যে তুমি কাসিদায়ে পড়তা, কবিতা আবৃত্তি করতা, কবিতা তেলাওয়াত করতা, ওই কবিতাটা শুনে আমি মুহাম্মদ খুব খুশি হয়ে যাই। বাবা মুহাম্মদ ওই কবিতাটা তুই আমাকে আর একটা বার শোনা, আমি নবী খুব খুশি হয়ে যাব। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ শোনেন। সাথে সাথে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি কবিতা তেলাওয়াত করতেছেন। কামা আবরাআত ওয়াসিবান, কামা আবরাআত ওয়াসিবান বিল্লাম সিরাহাতু ওয়া আতলাকাত আরিবাম মিররিবকাতিল্লামামে। কতই হলো রব নিরাময়, কতই হলো রব নিরাময়, তাহার হাতের পরশ মাখে কত পাগল ভালো হলো অন্য দোনার শেকল থেকে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা আমার, ডাকতে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের পরশ পাইয়া আমার সমস্ত শরীরের বেতনবার ভালো হয়ে গেছে। এমন কি নবীজির হাতের পরশ পাইয়া ভাইরা আমার পাগল মানুষ আমার আল্লাহ ভালো বানাইয়া দেয়, চক্ষুবিহীন মানুষকেও আমার আল্লাহ চক্ষু দান করে। এ ভাইরা আমার, নবীর হাতের মধ্যে কি বরকত ছিল রে ভাইরা আমার। নবীজি যেই হাত দিয়া ভাইরা আমার যেখানে ধরতো ওখানেই ভাইরা আমার বরকত দিয়া দিত আমার আল্লাহ। বন্ধুরা আমার শোনেন, এই বরকতার নবীর সাথে আমাদের হাসর নাসর করার জন্য ডাকতে বলতেছে বাবা মুহাম্মদ তোমার কবিতা শোনা আমি নবী খুব খুশি হয়ে গেছি বাবা। আমি খুশি হইয়া তোকে এই কবিতার পুরস্কৃত আমি তোমাকে কি দান করব বাবা? এই নে আমার কান্দার ভিতরে এই রেশমি সুতার চাদর আমি তোমাকে দান করে গেলাম। ভাইরা আমার ইমাম মুহাম্মদ বলেন আমি যেই মাত্র সকালবেলা ফজরের আগে ঘুমটা ভেঙে গেল, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার নবী যে স্বপ্নের মাধ্যমে যেই চাদর দিয়ে গিয়েছিল, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার নবীর দেওয়া চাদর তখনও আমার গায়ের মধ্যে বিদ্যমান। এ ভাইরা আমার, দুনিয়ার মধ্যে দরুদ শরীফের আমল করলে, সুন্নাতের আমল করলে যদি আমার নবী স্বপ্নের মাধ্যমে ভাইরা আমার বেহেশতি চাদর দান করতে পারে, বলেন তো দুনিয়ার মধ্যে চাক্ষুষ নবীর যদি উপরে যদি সুন্নাতের আমল করতে পারে, আমার আপনার পয়গাম্বর আমাকে আপনাকে জাহান্নামের আগুনে ফালাইয়া দিয়া নবী কখনো জান্নাতে যাইতে পারে না। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য নবীকে খুশি করার জন্য, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য বন্ধুরা আমার বেশি বেশি দরুদ শরীফের আমল করবেন, বেশি বেশি সুন্নাতের আমল করবেন। এই তো আসতেছে সামনে আমাদের মাহে রমজানের মাস, আমাদের আমলের মাস। ভাইরা আমার, আমল যদি ভালো হয়ে যায় আমার আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আর যদি রমজান পাইয়াও যদি আমরা আমল করতে না পারি ভাইরা আমার, রমজানের রোজা আদায় করতে না পারে, আমার আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর একটাও থাকবে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আসুন আমি আপনাদের সামনে সুন্নতের কথা বলতেছিলাম, আর একটা সুন্নতের কথা শুনে যান ভাইরা আমার আপনার নবীজির আশিক ভাইরা আমার, নাম তারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় বুজুর্গ মানুষ। এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও নবীজির আশিক। আমি তাসবিহটা টিপতে টিপতে পবিত্র অবস্থান করে যেই মাত্র ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে একদিন আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাই আমার নবীজি ওযু করতেছেন। আমার নবীজি ওযু করতেছেন, ওযু করার সময় সমস্ত সাহাবায়ে কেরামরা চতুর্দিকে বেষ্টন করে আছে। নবী আমার ওযু করতেছে আর সমস্ত সাহাবায়ে কেরামরা নিচের দিকে হাত দিয়ে আছে পানি নেওয়ার জন্য। যেই মাত্র পানি নেওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা ভাইরা আমার চতুর্দিকে বেষ্টন করে আছে, এই পানি ব্যবহৃত করা পানি নিয়ে সমস্ত সাহাবায়ে কেরামরা শরীরের মধ্যে
মধ্যে লাগাইতেছে। কেন লাগাইতেছে বন্ধুরা আমার? যেই পানিটা নবীজির শরীরের সাথে স্পর্শ করছে রে, হাতের সাথে স্পর্শ করছে, ওই পানি যদি কোনো ব্যক্তি গায়ের মধ্যে লাগায়, অন্তরের মধ্যে লাগায়, শরীরের মধ্যে লাগায়, ওই শরীরটা খোদার নামের কসম করে বলি কোনোদিন জাহান্নামের আগুনে পুড়তে পারে না। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। এই যুগেই বুঝিয়া ভাইরা আমার সমস্ত সাহাবায়ে কেরামরা ওদের পানিগুলো শরীরের মধ্যে মাখাইতেছে। ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি যেই মাত্র নবীজির পাশে দাঁড়াইলাম ওযু পানি নেওয়ার জন্য, কিন্তু সাহাবায়ে কেরামের জন্য চান্স পাইলাম না। আমি যেই মাত্র দাঁড়ায়া থাকলাম, সমস্ত নবীজির পানি সমস্ত সাহাবায়ে কেরামরা নিয়ে চলে গেল। নবীজির ওযু করা শেষ। আমার নবী ডাকতে বলে, বাবা মুহাম্মদ, তুমি তো ওযুর পানি পাও নাই রে বাবা, আমি তোমাকে কি দান করব? ঠিক আছে বাবা, মন খারাপ করো না। ওযু করার শেষে আমার আপনার পয়গম্বর দুটো হাত দিয়া যেই মাত্র দাড়ি খিলাল করতেছেন, দাড়ি বাইরা আমার খিলাল করতেছেন, আমার নবীজির হাতের মধ্যে যেই মাত্র একটা কাঁচা দাড়ি উঠে আসলো, এই কাঁচা দাড়িটা ডাক দিয়া বলতে যে মোহাম্মদ ওলিউল্লাহ, এই নে এই কাঁচা দাড়িটা আমি তোমাকে একটু দান করলাম, পুরস্কৃত করলাম। একটু ধরে করলাম আর হবা। আমরা হলে বলতাম একটা দাড়ি দিয়ে কি করবো? কথা কর না কা? একটা দাড়ি দিয়ে কি করবো হুজুর? সব দাড়ি যদি কেসি দিয়া ব্লেড দিয়া যদি কাইটা দেন, এই দাড়ি নিয়ে দোকানের মধ্যে গেলে একটাও বিস্কিট দিবে না। কথা কর না কা? ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দাড়ি দিয়ে কি করবো? ভাইরা আমার, ওলিউল্লাহ বলেন, আমি কোনো সিসরা করলাম না। আমি যেই মাত্র নবীজির সুন্নাত হিসাবে আমি দাড়ি মোবারকটা নিয়ে আমি বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে যাইয়া দাড়ি মোবারকের মধ্যে আমি সাবান মাখলাম, আমি কি তেল মাখলাম, আমি সুন্দর করে তেল মাখায়া কাঁচের গ্লাসের মধ্যে আবদ্ধ করলাম নবীজির সুন্নাত হিসাবে। ভাইরা আমার শুনলেন, ওলিউল্লাহ বলেন, আমি নবীজির সুন্নাত হিসাবে আমি পকেটের মধ্যে রাখি। আমি যেই জায়গার মধ্যে যাই সেই জায়গার মধ্যে আমি দাড়ি মোবারকটা নিয়ে যাই নবীজির সুন্নাত হিসাবে। আমি যেই মাত্র দাড়ি মোবারকটা নিয়ে ওই যে হাটে যাই, মাঠে যাই, ঘাটে যাই, আমি মুখী ওলিউল্লাহ দেখতে পাই। এই দাড়ি মোবারকের কারণে সবার মাথার উপরে যেমন রোদ লাগে, বৃষ্টির ফোঁটা পড়ে, কিন্তু আমি ওলিউল্লাহর মাথার মধ্যে বৃষ্টির ফোঁটাও পড়ে না, রোদের তাপও লাগে না। এ ভাইরা আমার, আমি আপনাদের কি দিয়া বুঝাবো? বন্ধুরা আমার, নবীজির সুন্নতের কথা শুনলে অন্তরটা ফেটে যায়। বন্ধুরা আমার, একটা ওঠা একটা দাড়ির মধ্যে যদি এত বরকত হইতে পারে, একটা নবীজির একটা ওঠা দাড়ি যদি হেফাজত করলে মানুষের মাথার মধ্যে বৃষ্টির ফোঁটা যদি না পড়ে, ভাইরা আমার, রোদের তাপ যদি না লাগে, ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি একটু থিসিস করার জন্য, গবেষণা করার জন্য, পরীক্ষা করার জন্য আমি দাড়ি মোবারকটা নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে কাঁচের গ্লাসের মধ্যে আবদ্ধ করার পর আমি যেই মাত্র খালি পকেটে হাটে যাই, মাঠে যাই, ঘাটে যাই, আমি ওলিউল্লাহ দেখতে পাই সবার মাথার উপরে যেমন রোদ লাগে, বৃষ্টির ফোঁটা পড়ে, আমি ওলিউল্লাহর তখনও মাথার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে, রোদের তাপ লাগে। সেই সময় ওলিউল্লাহ বলেন, একটা সুন্নাত যদি আমল করার দ্বারা, একটা সুন্নাত হেফাজত করার দ্বারা যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বৃষ্টি থেকে, এই দুনিয়ার রোদের তাপ থেকে যদি বাঁচাইতে পারে, আমার নবীজির কোন উম্মত যদি একটা সুন্নাতের আমল করতে পারে, আমি ওলিউল্লাহ বয়ান করে গেলাম, এই সুন্নাতের আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে জাহান্নামের আগুনে কখনো পোড়াবে না। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই জন্য তোদের পা ধরে বলি ভাই, আর নবীদের কাঁদাইস না। আমরা 63 বছর পর্যন্ত নবীর কাঁদাইছি, আমরা এখান থেকে তওবা করবো, আর নবীদের কোনোদিন কাঁদাবো না। ভাইরা আমার, নবীজি, ভাইরা আমার, ছোট্টবেলায় 6 বছর বয়সে আমার নবীজি মা হারাইছিলেন, জন্মের আগে ভাইরা আমার বাবা হারাইছিলেন। আমার নবীজির আর কাঁদাইতে চাই না। নবী এমন কান্দা কাঁদছেন, আমার আল্লাহ ডাকতে বলে
বলে নবীজি আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমার আপনাকে কি ইয়াতীম পাইছিলাম না? আপনি ইয়াতীমদের জন্য যত্নবান হন, ইয়াতীমদেরকে ভালোবাসেন। আমার নবী চাইতে ইয়াতীম মানুষ পৃথিবী তার একটাও ছিল না। কথা কয় না ঠিক না ভাইজি? এ ভাইরা আমার, ওই ইয়াতীম মানুষটারে আর আমরা কষ্ট দেব না। আমরা 63 বছর পর্যন্ত কষ্ট দিয়েছি আমার আপনার পয়গম্বরে। এখন এই বয়ান থেকে বোঝা যায় নবীজি যদি সুন্নতের আমল করতে পারেন, মুখের ভিতরে দাড়ি নাই, একটা উম্মত যদি সুন্নতের আমল করতে পারে, আমার নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। একটু জোরে কন্না মারহাবা। মিয়াত মানে 100। নবী আমার বলেন এই ফিতনা ফাসাদের জামানায় যদি একটা উম্মত ধনী, একটা নারী এবং একটা বড় যদি এই একটা সুন্নাতের আমল করতে পারে, আটকে ধরতে পারে, আমি নবী বলে গেলাম তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 100টা গলা কাটা